মুনা, তুই এখানে এরকম শাড়ি পরে কি করছিস? তুই কি গ্রামের কোনো গেওটেওকে বিয়ে করে নিয়েছিস নাকি? আরে না, কি বলিস, আমার তো এখন পর্যন্ত বিয়েই হয় নাই। ও, তুই বিয়ে করিসনি? তাহলে এরকম গ্রামের গাইয়াদের মতো শাড়ি কেন পরে আছিস শুনি? নদী, এটা কেমন ধরনের কথা? শাড়ি পরলে কি বিয়ে করতে হবে নাকি? আর শাড়ি তো আমাদের বাংলাদেশি কালচার, আর শাড়ি আমার খুব পছন্দের একটা অ্যাটার। আরে রাখ তোর কালচার, যতই শাড়ি কালচারাল হোক না কেন, শাড়ি পরলে না একদম গ্রামের গেও মনে হয়। তো তুই এখানে কি করছিস? আমি আমি তো গাড়ির জন্য অপেক্ষা করতেছি। ও, তুই ক্যাবের জন্য ওয়েট করছিস? আহারে, ক্যাবের জন্য তো অনেকক্ষণ ওয়েট করতে হয়, তাই না? আচ্ছা, ক্যাবে তো তোর মনে হয় অনেক টাকা ভাড়াও লাগে। আর ক্যাবওয়ালারা যা করে 20 মিনিট ওয়েট করতে বলে 1 ঘন্টা পর আসে। আমি তো এই হ্যাসেলের জন্য একদম বাধ্য হয়ে কারই কিনে নিলাম। কি বললি তুই? তুই গাড়ি নিয়ে নিয়েছিস নিজের জন্য? কংগ্রাচুলেশনস দোস্ত। থ্যাংক ইউ। হ্যাঁ, রিসেন্টলি কিনেছি কার। আমি না একদমই ক্যাবে চলাফেরা করতে পারিস না, জানিসই তো, ছোটবেলা থেকে না এসব আমার পছন্দ না। তারপরে মাঝে মাঝে বাধ্য হয়ে যেতাম, কিন্তু আমি এত বিরক্তি হয়ে গেছি, ওয়েট করতে 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 শেষ পর্যন্ত একটা কারই কিনে নিয়েছি। আর আমিও না আসলে ক্যাবে ঠিক মতো চলতে। কি বলতে চাচ্ছিস? ক্যাবে তুই চলাফেরা করতে পারিস না? কিন্তু তোরা তো এগুলোতে খুব ভালোই চলাফেরা করতে পারিস, আর অনেকক্ষণ ধরে ওয়েটও করতে পারিস। আচ্ছা, তুই তো পারিস বড়লোক একটা বয়ফ্রেন্ড জুটিয়ে একটা কার কিনে নিতে, যেমন আমি গিফট নিয়েছি। নদী, তুই এইভাবে কেন বলতেছিস? ক্যাব খারাপ কোথায়? আর যাদের পার্সোনাল গাড়ি নাই তারা তো ক্যাবে চলাফেরা করে। আর ক্যাবে চলাফেরা করা তো খুব বেশি আনকমফোর্টেবল না, সবাই তো কমফোর্টেবলি চলাফেরা করতে পারে। তাহলে তুই ক্যাবটাকে এত ছোট করে দেখতেছিস কেন? শোন, যোগ্যতার বাইরে গিয়ে না এই ধরনের কথাবার্তা বলিস না, এগুলো অন্তত তোর মুখে মানায় না। নদী, এটা কেমন ধরনের কথা যে যোগ্যতা আছে বলেই আমি কার কিনতে পারবো, আর যোগ্যতা নাই বলে আমি ক্যাবে চড়তেছি? এটা কেমন ধরনের না, মানে তোর চিন্তা ভাবনা এখনো কি সে আগের মতোই আছে? মানে যে কলেজে যখন ছিলাম একসাথে, সব সময় তোর থেকে নিচু শ্রেণী যে মানুষগুলো আছে তাদেরকে একদম ছোট করে দেখতি, তাদেরকে পাত্তাই দিতি না, চাইতি তো সবসময় অপমান করতি, সবসময় নিজেকে বড় মনে করতি। আমি তো ভাবছি অ্যাটলিস্ট হয়তো এতদিন পরে নিজেকে একটু চেঞ্জ করছিস, কিন্তু না, আমার কাছে তো মনে হচ্ছে এখনো তুই আগের মতো। না না না, আগের মতো না, আগের থেকে মনে হয় একটু বেশি এখন মানুষের ছোট করিস, তাই না? তোর বড় বড় কথা, এখন না যতই বড় বড় কথা বলিস, দেখা যাবে কয়েকদিন পরে ঠিকই একটা বড়লোক বয়ফ্রেন্ড জুটিয়ে গাড়ি বাড়ি এগুলো সব করে নিয়েছিস, সেগুলো সব আমার জানা আছে। তাই না? মানে এখন আমার গাড়ি কেনার জন্য বয়ফ্রেন্ড জোগাড় করতে হবে, মানে বয়ফ্রেন্ডের সাথে রিলেশন করতে হবে? এটা কেমন ধরনের কথা? আমি কি নিজে কিছু করতে পারি না? শোন, আমার গাড়ি কেনার জন্য না কোনো বয়ফ্রেন্ডের দরকার নাই। আমার নিজের প্রতি এতটুকু কনফিডেন্ট আছে যে আমি একাই সবকিছু করতে পারবো। একটা কথা জানিস তো, মানে যারা কোনো কিছু করতে না পারে তারা এরকম বড় বড় কথা বলে, কিন্তু যারা কিছু করতে পারে তারা এত বেশি কথা বলে না। আর আমি খুব ভালো করেই জানি আমি কি করতে পারি কি করতে না পারি। আমার মধ্যে সে কনফিডেন্ট আছে, আই ক্যান ডু ইট। ও, তোর মধ্যে কনফিডেন্ট আছে? তো কি করলি এত বছরে সে কনফিডেন্ট দিয়ে? হ্যাঁ, একটা কারও তো কিনতে পারলি না, যে সে ক্যাবের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিস, ধাক্কা ধাক্কি করে যেতে হয় গাড়িতে। মাই গড, এই কারটা যার, সে না জানি কত বড় লোক হবে। ম্যাম, এই যে গাড়ির চাবিটা। থ্যাংক ইউ। এই কারটা তোর? হ্যাঁ, এটা আমার গাড়ি। কিন্তু তুই এই কারটা কি করে কিনলি? এই কারের দাম তো অনেক। আমি কি করে কিনেছি সেটা না হয় পরে বলি, আগে তোকে কিছু কথা বলি। এই যে তুই আমাকে কিছুক্ষণ যাবত ধরে এত এত কথা বলছিলি যে কি নিজের শখ পূরণ করতে হলে অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে হয়, বয়ফ্রেন্ড বানাতে হয়, তবেই নিজের শখ পূরণ করা যায়, নিজের তো ক্যাপাবিলিটি নাই, তাই বয়ফ্রেন্ড বানিয়ে খুব সুন্দর মতো করে নিজের সব কিছু পূরণ করো, নিজের হবি, নিজের ইচ্ছা সব কিছু। একটা কথা বলি নদী, যার ক্যাপাবিলিটি আছে তার অন্যের প্রয়োজন হয় না, ঠিক আছে? অন্যের দ্বারা না নিজের কোনো শখ পূরণ করে না। লাইক মি, আমি আমার জন্য এনাফ, আমার গাড়ি আছে, আমার সব কিছু আছে, আর আমি আমার শখ নিজেই পূরণ করতে পারি। আমার শখ পূরণ করার জন্য না কোনো বয়ফ্রেন্ডের প্রয়োজন হয় না। আর তোকে একটা কথা বলি, বয়ফ্রেন্ডে নিয়ে কতদিন আর চলবি বল? নিজের যদি কিছু না থাকে, বয়ফ্রেন্ডের টাকায় বেশি দিন চলা যায় না। বয়ফ্রেন্ড আজকে আছে কালকে নাও থাকতে পারে, আর নিজের যদি কিছু থাকে না সেটা সারা জীবনের জন্য থাকে। এই যে তুই আজকে বয়ফ্রেন্ডের দাপটে এত কিছু বললি, তোর বয়ফ্রেন্ড তোকে গাড়ি গিফট করেছে, সে গাড়ি নিয়ে তুই চলাফেরা করিস, নিজের দমে কিছু করে দেখা, ঠিক আছে? এসব বয়ফ্রেন্ড বা অন্যের উপর ডিপেন্ডেবল হয়ে জীবনে না বেশি দূর চলা যায় না, ঠিক আছে? বেশি দূর চলতে হলে না নিজের দম থাকতে হয়, যেটা কিনা তোর নাই। আশা করছিলাম যে তুই হয়তো বা চেঞ্জ হয়েছিস, কিন্তু না, তুই আগের থেকেও না অনেকটাই খারাপ হয়ে গেছিস। মানুষকে কিভাবে ছোট করবি, মানুষকে কিভাবে হেয় করবি, এই নিয়ে কথা বলিস। আর ওই যে অন্যের উপর ডিপেন্ডেবল হয়ে থাকাটাই মনে হয় তোর জীবনের মূল লক্ষ্য। ও,
আর একটা কথা, তুই বলছিলি না এই যে শাড়ি নিয়ে, শাড়ি পরে গ্রামের গেও খ্যাতরা ছি দেখতে কেমন লাগে। শোন, শাড়ি হচ্ছে বাংলাদেশের কালচার, ঠিক আছে? আর শাড়ি আমার খুবই পছন্দের একটা, এটা খুব ভালো করে জানিস। আর শাড়ি পরলে না কেউ ছোট হয়ে যায় না, ঠিক আছে? যেমনটা তুই ওয়েস্টার্ন পরেও না বড় হতে পারলি। এনিওয়ে, ভালো থাকিস।